শুনেছি মুরগির পা নাকি খেতে খুব ভালো লাগে, তাই আজকে আমরা রান্না করব মুরগির পা। এই যে এক একটা বড় বড় পা, এগুলো আজকে রান্না করব। আর এদিকে কাটা হচ্ছে রসুন, পেঁয়াজ, আদা, এইসব কাটা হবে, কাটা হচ্ছে এগুলো। এই যে এখানে কাটা পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব আছে। প্রথমে মিক্সচার মেশিনে দেওয়া হলো রসুন, তারপরে শুকনো লঙ্কা, তারপরে আদা, এই এখন জিরে। পেঁয়াজটা দেওয়া না, ও পেঁয়াজ ভাজা হবে, যেন পেঁয়াজ থাকবে। এখন এটা হবে মিক্সচার। পেস্ট করা হয়ে গেছে, দেখো ভেতরটা কত সুন্দর কালার হয়েছে। এখন আমরা চলে যাব বাইরে, এটা রান্না করব কাঠের উনানে, গ্যাসে করব না, এটা কাঠের উনানে রান্না করব। এখন আমরা চলে যাব বাইরে কাঠের উনানের কাছে। কাঠের উনানে রান্না করলে কড়াইয়ে ভীষণ কালি হয়, তার জন্য কড়াইটা নিয়ে চলে এসেছি মাটি মাখাতে কড়াইয়ের নিচে। এই এখন কড়াইয়ের নিচে মাটি মাখানো হবে। সুন্দর মাটি মেখে গেছে, এবার এটাকে নিয়ে গিয়ে উনানে বসানো হবে। এই যে কড়াই বসে গেছে উনানে, কিন্তু এবার যাব আমরা কাঠ আনতে। এই যে কাঠের বস্তা, এটাই নিয়ে যাই নাকি? ব্যাস, এই যে বস্তা, কাঠের বস্তা নিয়ে চললাম উনানের কাছে। ভীষণ ভারী। এখানে কাঠের বস্তা, এখন উনানে আগুন লাগানো হবে। এই যে কল থেকে জল ভরা হচ্ছে, এখন গরম জল করা হবে এই পাগুলো ছাড়ানোর জন্য। গরম জলের জল, এবার উনুনটা ধরানো হবে। এই যে এখন উনানে আগুন ধরানো পালা চলছে। আর 8:30টার সময় একসাথে এখানে ঢুকছে। আগুন জ্বলছে ধাও ধাও করে, জল ফুটছে টকবক করে। এবার ঢেলে দাও ওর মধ্যে, দাও দি দাও ঠ্যাংগুলো আস্তে আস্তে। দাও, দিতে থাকো তাড়াতাড়ি। আরে দাও। এইগুলোকে এখন একটু ভালো করে গরম করতে হবে। এগুলো ছাড়ানোই সমস্যা, ছাড়াইতেই লাগবে সময়। পইড়া না যায়। কড়াইটা হেবি কালি হয়েছে, এখন এগুলো ছাড়ানো হবে। সত্যি কথা বলতে বন্ধুরা, এগুলো ছাড়াতে ধুতে যা সময় লাগে, প্রায় আধা ঘন্টা লেগে গেল এই 25টা পা ছাড়াতে। আমরা আবার চলে এসেছি উনানের কাছে, উনানটা আবার ধরানো হবে, তারপরে শুরু হবে রান্নার কাজ।
কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে চলে যাবে খাঁটি সর্ষের তেল। এইবার এর মধ্যে চলে যাচ্ছে তেজপাতা, এবার যাচ্ছে জিরে। ওই মা, এত ছেটে কে? এই যে আমাদের রাঁধুনি মাসি রান্না করছে। এবার এর মধ্যে যাবে পেঁয়াজ, পেঁয়াজ দিচ্ছে। তো ছাড়ানোর পরে ঠ্যাংগুলোর অবস্থা কেমন হয়েছে দেখো, এই যে পুরো একদম ঠ্যাঙের অবস্থা, এই অবস্থা, এই হলো ঠ্যাঙের অবস্থা। পেঁয়াজগুলো খুব সুন্দর রং চলে এসছে। ও এখনো আসেনি, এখনো আসেনি, আসবে। পেঁয়াজ ভাজাটাকে ভালো করে নাড়াচাড়া হচ্ছে। এইবার এই গরম পেঁয়াজ তেলের মধ্যে পাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিল লবণ, তারপর দেওয়া হচ্ছে হলুদ। এইবার নাড়াচাড়া হচ্ছে। পা আমরা প্রথম রান্না করছি, আগে কোনোদিনও খাইনি, এটাই প্রথম। জানিও না খাইতে কেমন হবে। মুরগির পা গুলো দেখে মনে হচ্ছে কঙ্কালের হাতটা। এবারের মধ্যে দেওয়া হচ্ছে মশলাটা, যেটা করা হয়েছিল। আওয়াজটা সেই হচ্ছে। একটু জল দাও, জল দিয়ে। টমেটোগুলো খাচ্ছে, দেখো কত বড় বড়। এই যে টমেটোটা আমি কেটেছি, এই জন্য তো বড় বড় রেখেছি। মশলা অনুযায়ী দেওয়া হচ্ছে লবণ, দেওয়া যাচ্ছে হলুদ। এবার এটাকে ভালো করে কষানো হবে। আমার তো দেখেই যেন কেমন কেমন লাগবে। এই গরমের মধ্যে আমি যদি এই উনানের কাছে বসি। এই যে কষানো হয়ে গেছে, আর এই কষানোর গন্ধ পেয়ে উপস্থিত লালু ভুলু সব উপস্থিত। এখন এই কষানো হয়ে গেছে, এখন দেওয়া হবে জল। এই যাচ্ছে, দেওয়া হচ্ছে জল। পরিমাণ মতো একটু জল দেওয়া হলো। এবার এটা ঢাকা দেওয়া হবে, ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ দেওয়া হবে জাল। মিনিট পর ঢাকনাটাকে সরানো হচ্ছে। আরে সাবাস, হেবি সুন্দর কালার এসছে তো, রংটা খুব সুন্দর লাগছে। খেতে কেমন হবে কি যেন। দেখো লবণ হয়েছে কিনা দেখো, চেক করা হচ্ছে লবণ টবণ সব ঠিক আছে কিনা। কেমন হয়েছে? কেমন হয়েছে?
আবার ঢাকা দেওয়া হচ্ছে, এই পড়ে গেল ঢাকা। এবার আমাদের এটা ফাইনালি এটা আমাদের রেডি। এখন এটাকে ঢালা হবে এই পাত্রে। তো এখানে একটু নাড়াচাড়া হচ্ছে, একটু টানো। একদম রেডি। এখনো টানবে? তাই রেডি আর কোথায় হলো, আবার টানুক। ঠিক আছে, আবার একটু টানুক, টানার পরে আবার শুরু করছি ভিডিওটা। ঝোল থাকলে ভালো লাগে। অবশেষে এবার কমপ্লিট। তাড়াতাড়ি করো, রাত বাজে 11টা। আমরা খাবো মাংস। এটা মাংস না, এটা সাদা ভূত। খেতে পারবি তো? এই দেখি এদিকে তাকা। আরে বাবা, সাদা ভূত। পাউডার মেখে সাদা হয়েছে। দাঁতু বানাতে হবে। ভালো কথাটা। কিছুই নাই এবার নামানো হচ্ছে। না, কালারটা কিন্তু ভালো হয়েছে। কালারটা তো ভালো হয়েছে, খেতে কেমন হবে দেখো এবার। আমি রান্নাটা ভালো করেছি, কিন্তু এগুলো তুমি খেতে পারবে কিনা সন্দেহ আছে। বাইরে থেকে চলে এসেছি ভেতরে। এখন এটা যাবে পার্সেল হয়ে। সুন্দর সুন্দর ঠ্যাং। আমার বাবা খুব ভালোবাসে। আমার শ্বশুর এটা খুব ভালোবাসে, এই জন্য শ্বশুরের জন্য পাঠানো হচ্ছে। রুটি, তার সাথে এই রান্না করা পা। দেখি এবার খেয়ে কেমন লাগে। ঝোলটাই ভালো হয়েছে। এবার একটু খেয়ে দেখা যাক কেমন হলো। ঝোলটা তো খুব সুন্দর হয়েছে। তোমার মুখ নাড়াটা দেখাও। খুব সুন্দর খেতে। খাবি? রুটি খাবি না এটা খাবি? তাহলে বন্ধুরা, অবশেষে যা বুঝলাম, খেতে তো লাগে ভালো, কিন্তু এটা রান্নাতে ভীষণ খাটনি, ছাড়াতে বেশি সময় লাগে। তাই বলবো, যদি ইচ্ছা হয় একদিন রান্না করে খেতেই পারো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট।